আচ্ছা, রেকর্ড হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আমরা গত ক্লাসে কি মিস করছিলাম বলেন তো? আমরা কি কোনো কিছু মিস করছিলাম গত ক্লাসে? স্যার সোশ্যাল মিডিয়া ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন। আচ্ছা, এটা কি দেখাইতে পারছিলাম না দেখাইতে পারিনি? দেখাইতে পারেন না স্যার। দেখাইতে পারিনি না। চলেন তাহলে আমরা আজকেও তাহলে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে ক্লাস করি নাকি? জি। ওকে, ওয়েট। কালকে যেহেতু আমরা করতে পারি নাই, আজকে আমরা দেখি নাকি করতে পারি কিনা। ইনশাল্লাহ স্যার। রেকর্ডার আইকনটা তো হেভি ঝামেলা করবে, বুঝতেছি না এটা এরকম কেন করতেছে। নো আইডিয়া। আচ্ছা, wait. ওকে, চলেন। সোশ্যাল মিডিয়া ডিজাইন না? আচ্ছা, আগে আমরা সোশ্যাল মিডিয়াটা ডিজাইন করব কিসে বলেন? আহ, আমি ক্যানভাতে দেখাইছিলাম, আপনারা কি কেউ ক্যানভাতে করে দিছিলেন সোশ্যাল মিডিয়া ডিজাইন? স্যার দেখান নাই তো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা তাহলে ক্যানভায় যাই। হ্যাঁ, ক্যানভাতে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব আজকে। ওকে, চলেন। এখন ক্যানভাতে করার জন্য ওয়েট, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আপনারা এই স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমি ক্যানভায় গেলাম। এর আগে আমরা দেখছি বা বুঝছি যে কিভাবে ক্যানভায় আমরা প্রিমিয়াম ক্যানভাটা করব আমাদের অ্যাকাউন্টটা। সেটাই তো, কোনো সমস্যা নাই আছে? না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে সবার তো প্রিমিয়াম আছে। জি। ওকে, তাহলে চলেন সোশ্যাল মিডিয়া ডিজাইন না, দেখি এখানে কি কি আছে। আমি সোশ্যাল মিডিয়া পোস্ট লিখি। এই যে দেখেন, সোশ্যাল মিডিয়া পোস্ট লিখলাম। সোশ্যাল মিডিয়া পোস্টার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন,
হ্যাঁ, এগুলো আসলো। আবার যদি আমি দেখি, একটু দেখি স্পেসিফিক ভাবে লিখি, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম রিল। হ্যাঁ, সো আমি ইনস্টাগ্রাম পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পর এখন ধরেন আমরা যে কোনো একটা নিশ সিলেক্ট করতে হবে, নিশ বা ক্যাটাগরি। হ্যাঁ, যে আমরা কোন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চাই, তাই না? এখন বলেন কোন ধরনের করতে চান আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন? এখানে স্যার অনেক মার্কেটিং টাইপ করেন। স্যার মার্কেটিং কোনো কিছুর একটা মার্কেটিং নিয়ে। ওকে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং ফর ক্যারিয়ার, এই আছে একটা। এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ধরেন আমি যদি এইটাকে নিই, আমি এই টেমপ্লেটটা নিলাম। হ্যাঁ, এই টেমপ্লেটটা আমি কাস্টমাইজ করতে পারি ইজিলি। এখন টেমপ্লেট কাস্টমাইজ করলে কি হবে, যে এই টেমপ্লেটস এর ডিজাইনটাই আপনার সোশ্যাল মিডিয়া আপলোড হবে। তখন কি হবে, মানুষ বুঝতে পারবে যে ও আচ্ছা, এ তো কি কি করছে, ক্যানভা থেকে টেমপ্লেট নিয়ে তারপরে করে দিয়ে দিছে। তাহলে আমাদের একটু তো ভিন্ন রকম হইতে হবে নাকি, জি যাতে কপি পেস্ট না মনে হয়। সো এর জন্য আমরা এটাকে মডিফাই করব। আপনারা চাইলে আবার সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা, ধরেন এখানে আমি যদি লিখি মার্কেটিং পোস্ট ডিজাইন, ওকে, এখানে মার্কেটিং পোস্ট ডিজাইন লিখছি, বাট এটা আমার একটু গুগলে করা উচিত। আমি কি করতেছি দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো আমি মার্কেটিং পোস্ট ডিজাইন লিখে একটু গুগলে সার্চ করলাম যাতে সুবিধা হয়। হ্যাঁ, দেখেন, আমি একটু দেখতেছি যে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি যে সিম্পল ডিজাইন করব। আপনাদের আমি বারবারই বলি যে সবসময় সিম্পল ডিজাইন করার চেষ্টা করব। হ্যাঁ, এইখানেই একটা ডিজাইন আছে, দেখি এই ডিজাইনটা দেখছেন? আমরা দেখি এই ডিজাইনটা করতে পারি কিনা, পারবো এই ডিজাইনটা করতে? জি স্যার, পারবো। চলেন দেখি এটা করা যায় কিনা। কপি করলাম, কপি করে আমি এখানে অ্যাড আর একটা পেজ নিলাম। হ্যাঁ, নিয়ে এখানে এই যে সোশ্যাল মিডিয়াটা ছিল, সোশ্যাল মিডিয়াটা এখানে রাখলাম, জাস্ট ফর রেফারেন্স রাখলাম। হ্যাঁ, যে আমার কি কি করতে হবে। এই জন্য আপনারা চাইলে নাও রাখতে পারেন, আমি চাইলে আরো একটা পেজ নিয়ে সেখানেও রাখতে পারি। এইখানে রেখে দিলাম, আর এইখানে আমরা কাজ করব। ওকে, সো কাজ করার জন্য প্রথমেই আমাদের লাগবে লোগো। সো আমাদের কাছে লোগো নাই, আমরা চাইলে গুগল থেকে যে কোনো একটা লোগো আনতে পারি, বা এইখান থেকেও টেমপ্লেটস এর মধ্যে অনেক লোগো আছে। সো আমি এলিমেন্টস এ ক্লিক করলাম, ক্যানভা, এখান থেকে দেখি লোগো লিখিত, লোগো, আমি যে কোনো একটা লোগো নিলাম বা নিব। এখানে অনেক লোগো আছে, আমি একটু গ্রাফিক্স এ ক্লিক করলাম। আচ্ছা, গ্রাফিক্স এ ক্লিক করার পর আমার এরকম অনেকগুলো আমার লোগোর মতো দেখাচ্ছে। সো আমাদের এইখান থেকে যে কোনো একটা লোগো পিক করলেই হচ্ছে। আচ্ছা, আমরা যেহেতু এইরকম ডিজাইন করব, সো আমাদের একটু চেষ্টা থাকবে যে লাল আর খয়েরি রঙের যেন আমরা নিতে পারি লোগোটা। ওকে, সো আবারও গেলাম লোগোতে, একটু দেখি লাল খয়েরি টাইপের কোনো লোগো বা কিছু পাই কিনা। হ্যাঁ, দেখেন, আপনাদের যদি কোনোটা পছন্দ হয় আমাকে থামায়েন, হ্যাঁ, সেইখান থেকে নিব। অনেক ভেরিয়েশন আছে, চাইলে আপনারা এখান থেকে আইডিয়াও নিতে পারেন যদি লোগো করতে চান। আমি একটু মাল্টি কালার লোগো চাচ্ছি, যার জন্য এরকম।
ওকে, আমি এই লোগোটা পাইছি, এই লোগোটা আমার কাছে ভালো লাগছে, কয়েকটা কালার আছে। এইটাকে আমি একটু ছোট করে লোগোর জায়গায় বসায় দিলাম। এরপরে কি আছে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, যেটা উপরেও কি আছে? হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি উপরেও আছে। সো আমি ওই যে উপরের লেখাটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এইখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, ও কিভাবে আছে দেখেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি সেম ফন্টেই আছে, তাই না? সেম ফন্টেই থাক। আর কি কোনো লেখা আছে এখানে? দেখি তো। আচ্ছা, ওইখানে লরেম ইম্পলসো ওই বিভিন্ন জিনিস লেখা আছে। এটা আমি আরেকটু বড় করে দিলাম যাতে দেখতে সুবিধা হয়। ওকে, তো এইটা গেল। এবার আমি এক কাজ করি, লোগো নিয়ে নিছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে নিছি, আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা নিই। হ্যাঁ, সো ব্যাকগ্রাউন্ডটা নিব। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিব? ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওই যে লোগোটা দেখছেন, লোগোর যে কালার, ওই লোগোর কালার থেকেই আমি একটা কালার নিব, যেই কালারটা দিলে লোগোটা একেবারে ঢেকে না যায়। হুম, তো আমি একটু লিখি এখানে ব্যাকগ্রাউন্ড, এলিমেন্টসে গিয়ে ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। দেখছেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখতে পাচ্ছেন তো? এখন আমি এখান থেকে যে কোনো একটা চুজ করতেই পারি ব্যাকগ্রাউন্ড। তো দেখেন আমার এটা কোন, মানে কি হচ্ছে, একটা লেগো টাইপের। আমি এইখান থেকে এইটাকে সিলেক্ট করতে পারি, আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন। আমার এটা ভালো লাগতেছে না, আনার পরে এটা বাদ দিয়ে দিলাম। এই একটা আছে। এখন দেখার বিষয় হচ্ছে, ব্যাকগ্রাউন্ড যখন আনবো লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাকে দিব, যাতে আমাদের যে লোগোটা আছে ওই লোগোটা বেশি ফুটে এই ব্যাকগ্রাউন্ডটার চাইতে। হ্যাঁ, সেটাও ভালো লাগতেছে না, এটাও আমি দিয়ে দিলাম ব্যাকে। ওকে, এই একটা পাইছি, এইটা ভালো লাগে। আচ্ছা, আমি কি করবো, এইটাকে আমার ব্যাকগ্রাউন্ড রাখবো। ঠিক আছে, এটা আমার ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। এরপর আমার লোগো গেল, ডিজিটাল মার্কেটিং এজেন্সি গেল। আচ্ছা, এই এজেন্সিটাকে আমি কালার করব আমার লোগোর কালারে। হুম, সো আমার লোগোটা ছিল কোনটা? এইটা। সো আমি এইটার যে কোনো একটা শেড নিব। আপনারা অলের মধ্যে গেলে ডিজাইনের মধ্যে যেই যে শেডস আছে ওগুলো নিয়ে কাজ করতে হবে। এইটা আমি দিই। চাইলে এই ফন্টও চেঞ্জ করতে পারি, ইচ্ছা আপনাদের। আচ্ছা, এরপরে কি আছে? কনটেক্সট আছে। এই কনটেক্সটটা ওরা যেরকম রাখছে আমিও ঠিক সেই রকমই রাখবো। টেক্সটে যাব, এইখান থেকে এই যে এইটা, একটা হচ্ছে হেডিং, একটা হচ্ছে সাব হেডিং, আর একটা হচ্ছে লিটল বডি। তো এইটা হচ্ছে আমাদের বডি টেক্সট। হ্যাঁ, আপনারা চাইলে এই বডি টেক্সটের মধ্যে যা খুশি দিয়ে দিতে পারেন। এখানে বডি টেক্সটে দেখছেন নিচে আওয়ার সার্ভিসেস দিয়ে দিছে, চাইলে আপনারা আওয়ার সার্ভিসেসও দিতে পারেন। মানে এখানে আর কি যা দেয়া যায়, ধরেন এখানে যা দিছে আমি এগুলোই যদি নিতে চাই তাহলে সেটাও করতে পারি। বডিটাকে তাহলে ফেলে দিই। সবগুলো আমি ধরছি, ধরে আমি টেনে নিচে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এইটারই কনটেক্সট গুলো আমি এইখানে নিয়ে আসছি।
ওকে, আওয়ার সার্ভিস ওইখানে আছে, আমি ওই আওয়ার সার্ভিসটা রাখলাম না, আওয়ার সার্ভিস বাদ দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। এরপরে কি আছে, একটা ছবি আছে, এইখানেও একটা ছবি আছে। ওকে, চলেন আমরা একটা ছবির জন্য একটা ফ্রেম নিই। আমি একটু রাউন্ড ফ্রেম নিব। আচ্ছা, হ্যাঁ, রাউন্ড ফ্রেম। আমি এই ফ্রেমসে ক্লিক করলাম, দেখেন এখানে রাউন্ড ফ্রেম আছে। হ্যাঁ, তো আমি এই রাউন্ড ফ্রেমটা নিব, এখান থেকে আমি রাউন্ড করে নিলাম। আর এই ডিজিটাল মার্কেটিং এজেন্সিটাকে আরেকটু ছোট করে অ্যালাইনমেন্ট অনুযায়ী রাখবো। এই লোগোর সাথে অ্যালাইন থাকতে হবে। হ্যাঁ, লোগো, এজেন্সি, এগুলো সব এক পাশে থাকবে। এটার জন্য লেয়ারে গিয়ে লেফট, সো ও অ্যালাইন থাকলো। আর আমি একটা ফ্রেম নিয়ে নিছি কিন্তু অলরেডি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রেম আছে। সো এই ফ্রেমের মধ্যে আমি ছবি দিব। এখন ছবির জন্য কি করতে হবে, এরকম একটা ছবি তো লাগবে যে ল্যাপটপে কাজ করতেছে, তাই না? সো এইখান থেকেই আমরা সেটাও পেয়ে যাব। আহ, চলেন এই এলিমেন্টস থেকেই আমরা ফটোতে ক্লিক করলাম। এবার আমরা দিব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, ফটোতে দিছি। হ্যাঁ, সো ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে দেখেন এরকম বিভিন্ন ধরনের ছবি আসবে, যে মার্কেটাররা কিভাবে কাজ করে, কেমনে করে। হ্যাঁ, তো এর মধ্যে থেকে এই ছবিটা আমি নিলাম, এই ছবিটা নিয়ে এই ফ্রেমে দিয়ে দিই। এবার দেখতে পাচ্ছেন লোকটা মনে হচ্ছে ফ্রেমের মধ্যে কাজ করতেছে। এখন এইটা যদি আপনার প্রপোর্শনালি ভালো নাও লাগতে পারে অনেক সময়, সো আপনি অন্য অন্য ছবি দিয়েও ট্রাই করতে পারেন। যেমন এই একটা আছে, ফোনের মধ্যে কাজ করতেছে, হাত দেখা যাচ্ছে। এইভাবে করে আপনারা বিভিন্ন ছবি একটু ট্রাই করে দেখবেন যে যেই ছবিটা আপনার ওই ক্যাম্পেইনের সাথে যায় আর এই ফ্রেমে অ্যাপ্রোপ্রিয়েট ফিট হয়। যেমন এইটা আমার ভালো লাগতেছে সবচাইতে এগুলার মধ্যে থেকে। হ্যাঁ, সো এইটারে আমি দিলাম। এবার আমার ফ্রেমের দেখেন বর্ডারটার কালার ঠিক নেই, সো আমি বর্ডারটাকে একটু আমার কালারে নিয়ে আসবো। দেখছেন, ব্র্যান্ডের কালারে। হ্যাঁ, ব্র্যান্ডের মধ্যে যে কালারগুলো আছে সেই কালারগুলোতে আমি নিয়ে আসতে চাচ্ছি। আর সাদাটাকে দেখি একটু ব্লুইশ করতে চাই। হ্যাঁ, হয়ে গেছে। দেখেন সাদাটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে। এবার আমি আরেকটা কাজ করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটার উপরে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দেব, সেটা হচ্ছে কালার অ্যাড করার জন্য। কারণ এখানে আমি শেপ নিলাম, আপনি গ্রাডিয়েন্ট শেপ বা যে কোনো শেপ নিতে পারেন। আমি একটু একটা শেপ নিব, আমি এই শেপটাকে নেব, নিয়ে আমি এটাকে আমার ক্যানভাস অনুযায়ী সেট করে দিব, দিয়ে এটার অপাসিটি আমি কমায় দেব। ওকে, এবার আমি এটার কালারটাকে চেঞ্জ করব। হ্যাঁ, এই কালারটা কিভাবে চেঞ্জ করব, ওই যে কালারে ক্লিক করব, ক্লিক করে আমার যেই প্রেফার্ড কালার আছে সেই কালারটায় আমি এটারে সুইচ করতে যাচ্ছি। এই যে দেখছেন, এবার আমার একটা টিন্ট চলে আসছে কিন্তু। হ্যাঁ, ব্রাউনিশ টিন্ট। আপনি চাইলে এটাকে যত বাড়াবেন ওই কালারটা ওইভাবে বাড়বে। বুঝতে পারতেছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। এই যে দেখেন, দেখছেন। সো আমি একটু এটাকে এইভাবে বাড়াইলাম, এই রাখলাম, রেখে এইটাকে সেন্ড টু ব্যাকে দিলাম। ওকে, এবার আমাদের কিন্তু অলমোস্ট প্রায় ডান। কিন্তু এইগুলোকে আমি একটু চাচ্ছি যে এগুলোর বুলেট পয়েন্ট করব, বুলেট পয়েন্ট করে এটাকে অ্যালাইন করে দেব। ওকে, লোগো, ডিজিটাল মার্কেটিং এজেন্সিটাকে আমি ইটালিক রাখবো না, আমি এটাকে নর্মাল রাখবো।
আর এই এজেন্সিটাকে আমি আরেকটু বড় করব, আর একটু বাঁকা করব। এটা আপনাদের ইচ্ছা, আপনারা আপনাদের মতো করে করবেন। ওকে, সো এইভাবে রাখুন। আচ্ছা, এইখানের কালারটা আমার একটু ভাল লাগতেছে না, কারণ ওর বর্ডারটা কেমন যেন ম্যারম্যারা মনে হচ্ছে। আমি দেখি ওর বর্ডারটাকে একটু কিছু করতে পারি কিনা। হ্যাঁ, এই কালারটা ঠিক আছে। ওকে, এবার কি হবে? এবার আছে এখানে কি আছে, সিটিএ আছে, হ্যাঁ, ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে। তো আমরা চাইলে এইটা থেকেই নিতে পারি। এখানে ওয়েবসাইট লিখব। ওকে, সব বড় হাতের কেন? www.your.com। আচ্ছা, ওয়েবসাইটের পর আর কি দিছে? ফোন নাম্বারও দিছে। এটাকে আমি একটু উপরে রাখতে হবে আমার। ফোন নাম্বার দিছে, ফোন নাম্বার দিছে, ফোন নাম্বারটা লিখবো। আচ্ছা, ওকে, আমরা কি দিলাম? ফোন নাম্বার দিলাম, ওয়েবসাইট দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটা দেখেন, ফোন নাম্বারটা কিন্তু একটু বোল্ড আছে। এটাকে আপনার ও হাইলাইট করতে চাচ্ছে। সো আপনি চাইলে আপনিও এটাকে একটু হাইলাইট করতে পারেন। আমি এটার ফন্টটাকে বড় করতেছি, ফোন নাম্বারের ফন্টটা। এটা একটু বেশি বড় হয়ে গেছে, দরকার নেই এত বড়। বোল্ড হয়েছে, হ্যাঁ, বোল্ড করলাম। আমি একটু চাই এখানে একটু অন্য ফন্ট দিব। এই, এবার কিন্তু জিনিসটা আরেকটু ভালো লাগতেছে। আর এইখানে আমি চাচ্ছি আরেকটু স্পেস বাড়াবো। স্পেস বাড়ানোর জন্য এই যে এইটা লেটার স্পেসিং, হ্যাঁ, উপরে গিয়ে এটা দিয়ে একটু আমি স্পেসটাকে বাড়াই নিই। এবার আমার ওইটা আরেকটু স্পষ্ট হয়েছে, কিন্তু আমি চাই একটু ছোট করব। ওকে, এবার কিন্তু হয়েছে, কিন্তু আমার এখনো এই জিনিসটা ভাল লাগে নাই। লেখাটা লেখাটা ভাল লাগে নাই। সো আমি ফন্টটাকে আরেকটু চেঞ্জ করব। দেখি আমার রিসেন্ট ইউজ করা কি আছে। আচ্ছা, আমি এই ফন্টটা, এখান থেকে আমি এটাকে বোল্ড করলাম, আর এইটাকে আমি আরো চাপায় দেব। ওকে, আর এই ফন্টটাকে আমি একটু বড় করতে চাই। এবার এটা সমান সমান আসছে। এবার আমরা কি করব? এটার সামনে একটা আইকন দেব। আইকনটা এলিমেন্টসে গিয়ে এখান থেকেই কন্টাক্ট আইকন, হ্যাঁ, আচ্ছা, কন্টাক্ট আস না দেই, কন্টাক্ট আইকন দেই। আমি গ্রাফিক্সে গেলাম, দেখছেন এখানে অনেক কন্টাক্ট আছে। সো এইখানে কি ইউজ করছে ওরা? বইয়ের মতো ফোনের লোগোটা ইউজ করছে। দেখি এখানে পাই কিনা। এই যে এইটা আছে, হ্যাঁ, এটা ক্লিক করলে এই ধরনের আরো কিছু আপনি পাইতে পারেন। দেখি সেগুলো। এই যে বিভিন্ন জিনিস আছে, দেখতে পাচ্ছেন? এই যে ফোনের লোগোটা, হ্যাঁ, আমি চাইলে এটাও সেমটা ইউজ করতে পারি, কিন্তু করব না। আমি এটাই ভালো লাগছে আমার কাছে, আমি এইটাই করব। এইটাকে আমি
এই অ্যালাইন করে রাখলাম। এবার এই দুইটাকে ধরে একটু পাশে চাপাই দিলাম। এবার এইটাকে আমি কালার দিব আমার এজেন্সির কালারে। ওকে, তো আমাদের এই পাশটা কিন্তু পুরোটা ডান। এখন এখানে কি করছে আর একটা জিনিস, এই পাশে একটা হ্যান্ডেল ইউজ করছে, দেখতে পাচ্ছেন হলুদের মধ্যে, যে তারা কোথায় কোথায় আছে। তারা ফেসবুকে আছে, টুইটারে আছে, ইনস্টাগ্রামে আছে, লিঙ্কডইনে আছে। তো আপনিও চাইলে এরকম যে কোনো একটা হ্যান্ডেল এই পাশে ইউজ করতে পারেন। তো ধরেন আমি একটা হ্যান্ডেল ইউজ করব, দেখি। একটা হ্যান্ডেল ইউজ করার জন্য আমি আবার যাব হচ্ছে শেপে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? জি স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, ঠিক আছে। এখানে অনেক অনেক শেপ আছে, আপনারা আপনাদের মতো শেপ নিয়ে নেবেন, যেটা ভালো লাগে আর কি। এগুলো হচ্ছে র্যান্ডম শেপ। সো আপনি চাইলে আমি এটা নিব। আরে নো, এটা আসলে ভালো লাগবে কিনা। ওকে, এটাকে অ্যালাইনমেন্ট অনুযায়ী কিন্তু রাখতে হবে। হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন যেন আপনার ডিজাইনের সাথে অ্যালাইন হয়। ওকে, এইখানে আমি কোন কালারটা দেব বলেন, একটা কালার বলেন কেউ, কোনটা দিলে ভালো হয়। স্যার এটাই এটাই থাক। থাক। এটাই থাকবে, কিন্তু এখন দেখেন আমার কাছে এই কালারটাও ভালো লাগতেছে না, আর তার মধ্যে যে বাটন গুলো আছে এগুলোও ভালো লাগতেছে না। আমি কি করব, আমি এখানে কোনো কালারই দিব না, কোনো শেপ দিব না, আমি আরো সিম্পল করব। এখানে আমি শুধুমাত্র আমার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো আছে সেগুলো দিব। সেগুলো দেওয়ার জন্য আমি শুধু সেগুলোর নাম লিখব, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি লোগো লিখবো না, আমি লিখবো আইকন। তাহলে ওরা আমাকে আরো ভালো আইকন প্রোভাইড করবে। সো আইকন কি আসছে মোটেও? না, আইকন আসে নাই। লোগোই লিখি। লোগো লিখছি, পরে লোগো আসছে। তো ধরেন এইটা যদি হয় লোগো ফেসবুকের, ফেসবুক রাখলাম। এরপরে কি আছে? টুইটার আছে। হ্যাঁ, চলেন, টুইটারটা এখন আর টুইটার নাই, এক্স হয়ে গেছে। এক্স লোগো, দেখছেন? সো আমি এক্স এর লোগোটা নেব। আমি প্রথমটা যেহেতু রাউন্ড শেপের মধ্যেই নিছি, সবগুলা চেষ্টা করব রাউন্ড শেপের গুলোই নেয়ার জন্য। আমি এটা একটা একটা করে নিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, নইলে আমি কি করতাম, সব লোগোগুলোকে একবারে নিয়ে তারপরে এই ছোট বড় কাজগুলো করতাম। আমি আপনাদের দেখানোর জন্য আর কি এইভাবে দেখাচ্ছি। ওকে, এক্স এর পর কি আছে? ইনস্টাগ্রাম আছে। আচ্ছা,
আমার এমন লোগো দরকার যেগুলোতে আমি কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো আমি যদি এইটা নেই, ইনস্টাগ্রামের লোগো, এইটা আমি কালার চেঞ্জ করতে পারবো না, তো এটা আমার দরকার নেই, বাদ। কালার কোনটায় চেঞ্জ করতে পারবো? এই যে কালোটায়। হ্যাঁ, এইটা আমি কালার চেঞ্জ করতে পারবো, সো আমি এইটা নেব। এই তিনটাই আমি নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দেব। এবার এগুলো একেবারে সব অ্যালাইন মতো আছে। এখানে চাইলে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে পারেন। আমি দেখি সেন্টারে করলাম, সরি, এটা ভুল সেন্টারে করে ফেলছি। অ্যালাইনমেন্টে গিয়ে আগে টপে করি। ওকে, ফেসবুকটা একটু ছোট বেশি হয়ে গেছে, এবার বোধহয় ঠিক আছে। এবার আরেকটা অ্যালাইনমেন্ট আছে, সেটা হচ্ছে স্পেস, এইটা। হ্যাঁ, এই যে হরিজন্টালিও ঠিক মতো হয়ে গেল। আচ্ছা, এবার আমরা সবগুলোকে ধরে আমি একটু ভিতরে নিয়ে আসার চেষ্টা করতেছি, এইখানে। আর এবার এইখানে আমি কিছু ডটেড দিব। হ্যাঁ? এখানে আমি ডটেড লাইন লিখলাম, দেখেন এরকম বিভিন্ন ধরনের ডটেড লাইন চলে আসবে। বা যদি আপনি ওইখানে বিভিন্ন ডিজাইন এলিমেন্টস লেখেন, তাহলেও বিভিন্ন ধরনের এলিমেন্টস আপনার এখানে চলে আসবে। আচ্ছা, চলেন এই ডিজাইনটা থেকে কিছু নিতে পারি কিনা আর দেখি। না, এখান থেকে আর কিছু এরকম নেব না, আমার এখন এই ডটেড লাইনগুলো দরকার। আচ্ছা, এখান থেকে আমি পাচ্ছি না, এবার কি করতে পারি? ডটেড রেক্টাঙ্গেল দেখি, ও আমাকে আরো আরো অপশন দিবে। হ্যাঁ, আপনারা চাইলে এই অপশনগুলোর মধ্যে থেকেও দেখতে পারেন। ওকে, আমার এটা ভালো লাগতেছে, আমি এইটাকে এক জায়গায় রাখতে চাই। চেষ্টা করবেন অন্তত দুইটা লাইন যেন অন্তত ডিজাইনের মধ্যে থাকে। আমার এই দুইটা লাইন দরকার, আর ওই পাশের গুলো দরকার নেই। হ্যাঁ, সো দুইটারও দরকার নাই বোধহয়, একটা দিলে দেখি। না, এটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না, সো এটা বাদ দিয়ে দেব। চলেন একটু খুঁজি, খুঁজে খুঁজে বের করি। ওকে, এইটা দিতে পারি, এটাকে একটু ঘোরাবো, 90 ডিগ্রি ঘুরায়া এইটাকে আমি ছোট করে দেব। ওকে, তো আমি এখানে একটু ডিজাইনের কালার দিতে চাই, যেটা আমাদের ডিজাইনে আছে। হ্যাঁ? এই কালারটা দরকার নাই, আমরা এখানে অন্য কালার দিব। এই কালারটা ঠিক আছে। আর এইগুলোকে আর একটু নিচে দিব। নিচে না দিলেও হয়, আমি এটাকে আর একটু ওইটার পাশাপাশি দেখতে চাই, এই আইকনগুলোকে। ওহো, আচ্ছা,
Nice. বলতে পারেন ডিজাইন শেষ আমাদের। এবার আপনারা বলেন আর কি কি এলিমেন্টস অ্যাড করতে পারি বা দিতে পারি। আমাদের ডিজাইন কিন্তু ডান। হ্যাঁ, তো আরেকটা জিনিস একটু দিব, দেখি এখানে কয়েকটা ডটেড দেখছিলাম, এইটা এই ডটেডটা আমি আমার এই লোগোর এখানে দিব। Enough. এবার কি ঠিক লাগতেছে? জি স্যার। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এই সেম জিনিসটাই, এটা তো আমরা করলাম আমাদের মতো করে। এখন তো আর আমাদেরকে কেউ বলতে পারবে না যে কোনো টেমপ্লেট ইউজ করছি, তাই না? এটা তো একেবারেই অরিজিনাল হয়েছে। স্যার ক্যানভা থেকে ইমেজ ব্যবহার করলে কি স্যার কপিরাইট আসতে পারে? না, কোনো সমস্যা নেই, আপনি ব্যবহার করবেন। ওকে, আমরা চাইলে এই লেখাগুলোর মধ্যে ইয়োলো ইউজ করতে পারি, এইগুলোর মধ্যে ইয়োলো করতে পারি। হ্যাঁ, কারণ আমাদের লোগোতে ইয়োলো আছে। সো দেখি যদি ইয়োলো ইউজ করি কেমন লাগে। ইয়োলো তো না, মানে একটু ইয়োলিশ। দেখেন, এবার কিন্তু দেখতে আরো প্রফেশনাল লাগতেছে। ঠিক আছে, জি স্যার। এবার যেটা করব সেটা হচ্ছে এই পেজটা ডিলিট করে দিলাম, এইটা ডিলিট করে দিলাম। এবার আপনারা এটা যদি ওয়েবের জন্য নেন তাহলে ওয়েবের মতো করে ডাউনলোড করবেন। এখানে অনেক অপশন আছে, ডাউনলোডসে গেলে এই শেয়ারে যাবেন, তারপরে ডাউনলোডস। এখানে আপনি জেপিজি, পিডিএফ, এসভিজি সবই করতে পারবেন। সো আমি এখন একটা কাজ করব, এইটাকে আমি একটা অ্যানিমেশন বানাতে চাচ্ছি, সেটা কিভাবে করব, তাই না? এখন দেখেন এই উপরে আমি যখন আমার বোর্ড সিলেক্ট করি তখন উপরে অ্যানিমেট অপশনটা আছে। আপনি চাইলে ফুল পেজ করতে পারেন, আপনি চাইলে এক একটা অপশন করতে পারেন। সো আমি যদি ফুল পেজে অ্যানিমেশন করি, দেখেন, দেখছেন অ্যানিমেশন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে, সিম্পল। স্যার এটা তো আর ইলাস্ট্রেটর দিয়ে করলে হবে না। এরকম করা হ্যাঁ, যাবে না। ইলাস্ট্রেটর দিয়ে করলেও হবে। ইলাস্ট্রেটরে করে ফাইলটা এখানে আপলোড করে দিবেন, পিডিএফ ফাইলটা আপলোড করে দিয়ে যে কোনো একটা অ্যানিমেশন চুজ করে দিবেন, ও আপনার অ্যানিমেশন করে দিবে এইভাবেই। দেখতে পাচ্ছেন? দেখেন, আপনি যেই, মানে এখানে অনেকগুলো অ্যানিমেশনের টেমপ্লেটস আছে, আপনি যে কোনো একটা, এগুলো কিন্তু কমনলি ইউজ হয়। দেখবেন যে বিভিন্ন পোস্টারে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্টেন্টে এগুলো নর্মালি ইউজ হয়। আপনি চাইলে যে কোনো এক একটা মানে অক্ষর ধরে ধরেও অ্যানিমেট করতে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছা অনুযায়ী। দেখছেন, এখানে আরো কিছু সাজেস্টেড আছে, এই একটা আছে, দেখলেন? তো আপনারা অ্যানিমেশনও করতে পারবেন এখান থেকে। তো অ্যানিমেশনের ক্ষেত্রে কি হবে, অ্যানিমেশনের ধরেন যদি আপনারা এই আমি একটা অ্যানিমেশন চুজ করি। আচ্ছা, এই পপটাই আমি চুজ করলাম। হ্যাঁ, পপটা চুজ করার পরে দেখেন এখানে আছে অন এন্টার, অন এক্সিট আর বোথ। আপনি কখন অ্যানিমেশনটা চাচ্ছেন, শেষ হওয়ার সময় বা শুরু হওয়ার সময়, বা শেষ শুরু দুই সময়। সো আমি বোথ রেখে দিলাম। বোথ রাখার পরে এখানে একটা টাইমার আছে, খেয়াল করেন, এই যে টাইমার,
এটা 5 সেকেন্ডের জন্য হচ্ছে, হ্যাঁ দেখছেন আবার চলে গেল, কারণ আমি বোথ রাখছি। বোথ রাখলে কি হলো, ও আসবে 5 সেকেন্ড যখন শেষ হওয়ার কাছাকাছি থাকবে তখন ও আবার ওই সেম ভাবে চলে যাবে, কারণ আমি বোথ দিছি। হ্যাঁ এই যে বোথ, সো এটার আবার একটু টুইক করার অপশন নাই, অনেকগুলো টুইক করার অপশন আছে, যেমন এটার স্পিড কিন্তু অনেক বেশি অ্যানিমেশনটা। সো আমি চাচ্ছিলাম যদি স্পিডটা কমানো যেত, কিন্তু স্পিড কমানো যায় না। ওকে, অনেকগুলার আছে যেগুলোর স্পিড আবার কমানো যাবে। সো এই ছিল অ্যানিমেশন। এখন অ্যানিমেশন আপনি কিভাবে ডাউনলোড করবেন? অ্যানিমেশন তো আমাদের করা হয়ে গেছে, 5 সেকেন্ডের অ্যানিমেশন আমরা করে ফেলছি। এবার আপনি এইখান থেকে ডাউনলোডসে গিয়ে এই যে দেখেন এবারও আপনাকে MP4 ভিডিও দেখাচ্ছে। সো আপনি হাই কোয়ালিটিতেই দিতে পারবেন। এখানে কোয়ালিটি একেবারে 2K পর্যন্ত আছে, দেখতে পাচ্ছেন? তো আপনারা আপনাদের মতো কোয়ালিটি সিলেক্ট করে দিবেন। 1080 দিলেই ঠিক আছে। সোশ্যাল মিডিয়ার জন্য 1080 বেশি আসলে ওইভাবে দরকার হয় না, তারপর আপনারা আপনাদের মতো দিবেন। তো এই ক্লাস নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? বলেন, এবার কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো বলেন, আমি সমাধান করার চেষ্টা করি। স্যার আমার কোনো কোশ্চেন নেই। ভেরি গুড। আচ্ছা, সাইদুল ভাইয়ের কোশ্চেন আছে কিনা সেটা দেখার জন্য আমার ইসে যাইতে হবে, উনি তো মেসেজ করে। ওকে, তো সাইদুল ভাইয়েরও কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই আমরা সমাপ্তি করে দেব। নেক্সট ক্লাসে আবার আমাদের নেক্সট টপিক, আর আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে। আপনারা এরকম সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন, কয়টা করবেন বলেন তো? কয়টা করতে পারবেন কালকের মধ্যে? স্যার আপনি যতটা বলেন। আমি তো চাইলে আপনাদের দেয়া সারাদিন করাইতে বলি, কিন্তু বিষয় সেটা না, করতে পারবেন কয়টা সেটা হচ্ছে বিষয়। 3-4টা করি স্যার। করেন, ঠিক আছে। তাহলে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে এইরকম 3-4টা ডিজাইন করার। ওকে ওকে স্যার। ঠিক আছে, তাহলে তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ক্লাসে দেখা হবে শনিবার, কালকে। ওকে স্যার, আপনি ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।